কেউ বলে যে তাহলে তো ডায়াবেটিস মানেই আপনি তো আলু খাওয়া বন্ধ, কি ভাত পুরো খাওয়া বন্ধ। আমরা বলে ব্যাপারটা তা না, আপনাকে একটু এখন কিন্তু ডায়াবেটিস ইজ এ রিভার্সিবল ডিজিজ। ডায়াবেটিস ইজ এ রিভার্সিবল ডিজিজ। জানুয়ারি মাসে একটা একটা স্টাডি পাবলিশ করেছে যে ডায়াবেটিসের সঙ্গে কি বলবো ডিপ্রেশনের একটা সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। এটা কেন হয়? মানে একজন ডায়াবেটিক মানুষের কি সত্যি সত্যি মন খারাপ, ডিপ্রেশন ইত্যাদি হতে পারে? হ্যাঁ, এটা তো খুব কমন। মানে প্রথম দিকে মানে আমাদের যাদের ডায়াবেটিস ধরা পড়ে, বিশেষত ইয়ং ডায়াবেটিস, তার অনেকেরই ফ্যামিলিতে কোনো হিস্ট্রি নেই। তো প্রচণ্ড ডিপ্রেসড হয়ে যান এইটা কারণে যে সারা জীবন মেডিসিন খেতে হবে। হ্যাঁ, তো এবং এবার সবাই জানে যে ডায়াবেটিসতে বিভিন্ন রকম কমপ্লিকেশন হয়, চোখের প্রবলেম হয়, নার্ভের প্রবলেম হয়, কিডনির প্রবলেম হয়। তো এটা মাথায় ঘুরতে থাকে। হ্যাঁ, তো তার জন্য আমরা কাউন্সেলিং করি। হ্যাঁ, যেটা আমরা প্রথমেই বলি যে এখন কিন্তু ডায়াবেটিস ইজ এ রিভার্সিবল ডিজিজ। ডায়াবেটিস ইজ এ রিভার্সিবল ডিজিজ। মানে টাইপ 2 ডায়াবেটিস যেটা ইন্ডিয়াতে মেনলি হয় আর কি। প্রথম ৬ বছরের মধ্যে কিন্তু ডায়াবেটিস রিভার্স করে যায়। ঠিক আছে? এবং আমাদের অনেক পেশেন্ট আছে যারা লাইফস্টাইল মেইনটেইন করে কিন্তু ৫ বছর ৬ বছর হয়ে গেছে কোনো মেডিসিন তারা খাচ্ছেন না। তো এই কাউন্সেলিংটা করলে অনেকের ইনিশিয়াল ডিপ্রেশনটা কেটে যায়। হ্যাঁ, তারা বুঝতে পারে এবং আমরা বলে দিই কিভাবে কি করতে হবে আপনাকে, মানে চ্যালেঞ্জ কি নিতে হবে লাইফে। তো সেগুলো আমরা আমাদের কাউন্সিলর বলে দেয়, মেইনলি আমরাও বলে দিই যে কিভাবে কি করতে হবে। হ্যাঁ, ধরুন কেউ বলে যে তাহলে তো ডায়াবেটিস মানেই আপনি তো আমার তো মানে আলু খাওয়া বন্ধ, কি ভাত পুরো খাওয়া বন্ধ। আমরা বলে ব্যাপারটা তা না, আপনাকে একটু চেঞ্জ করতে হবে। আপনি রোজ তো আলু খেতে পারবেন না। ধরুন আপনার যেদিন মাংস রান্না করছেন সেদিন আলু দিতে হবে। তো আপনি করবেন কি আগের দিন আলুটাকে সেদ্ধ করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবেন। ২৪ ঘন্টা পরে ওই আলুটাকেই বার করে মাংসের মধ্যে দেবেন। সেরকম ক্ষেত্রে ভাতও তাই। আজকের দুপুরে যে ভাতটা খাচ্ছেন সেটা আপনি আগের দিন রান্না করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবেন। আজকে আবার বার করে গরম করে খাবেন। তাতে কি হয়, ওর স্টার্চটা মডিফাইড হয়ে যায়। হ্যাঁ? হয়ে 30% মতো সুগার লেভেলটা কমে যায়। ও তাই নাকি?